إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম ইসলাম এই ধর্মের মূল যে থিওরি কোরআন এবং সুন্নাহ এগুলির উপর আমাদেরকে যতটুকু সম্ভব ফলো করার বা এগুলি মানার তৌফিক দান করেছেন এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সম্মানিত মুসল্লিনে কেরাম আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে শয়তানের ফাঁদ এবং বিদাত এবং শয়তানের ফাঁদ এই দুইটা বিষয়ের সমন্বয়ে ইনশাআল্লাহ আজকে আমার খুতবাকে আমি সাজিয়েছি কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে এগুলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত মুসল্লিনে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পরে জান্নাতে রাখলেন তারপরে যখন দুনিয়াতে দিলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেওয়ার পরে
সাথে শয়তানও দুনিয়াতে আসলো। শয়তান আদম এবং হাওয়ার সাথে দুনিয়াতে আসলো। আসার পরে অনেক বছর চলে গেল, শয়তান আর কোনো গুনাহ করাতে পারেনি, আর কোনো গুনাই হচ্ছিল না। আদম আলাইহিস সালামের সন্তান যখন এক সন্তানকে হত্যা করলো, কোরআনের মধ্যে ঘটনা আছে, তখন থেকে গুনার সূচনা হয়। এরপরে আস্তে 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 মানুষ ডিভাইড হয়, বিভিন্ন ধর্ম অবলম্বন করে। মূলত আল্লাহ কিন্তু আদম এবং হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে কি হিসাবে প্রেরণ করছেন? মুসলিম হিসাবে প্রেরণ করছেন। কোনো খ্রিস্টান ছিল না, কোনো কাফির ছিল না, কোনো মুশরিক ছিল না, কোনো বেদাতি ছিল না, কোনো ভণ্ড ছিল না। যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়াকে পৃথিবীতে দিলেন, একমাত্র মুসলিম হিসাবেই তারা পৃথিবীতে আসছিলেন। তারা দুজনেই মুসলিম ছিল, আর অন্য কোনো ধর্ম ছিল না, অন্য কোনো বর্ণ ছিল না, অন্য কোনো মত ছিল না, অন্য কোনো পথ ছিল না। পরবর্তীতে আস্তে আস্তে এগুলি ভিন্ন হয়েছে, ব্যতিক্রম হয়েছে। শয়তান মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দেওয়া শুরু করেছে। শয়তান মানুষকে ধোঁকা দিতে যাইয়া তার বিভিন্ন ধরনের ফাঁদ আবিষ্কার করেছে। এই ফাঁদে একটার পর একটা যখন মানুষকে ব্যর্থ হয়, প্রথমটায় যখন শয়তান ব্যর্থ হবে, দ্বিতীয় নম্বর ফাঁদ স্টার্ট করে, দ্বিতীয় নম্বর ফাঁদে যখন শয়তান ব্যর্থ হয়, তৃতীয়টা শয়তান শুরু করে, তৃতীয় ফাঁদে যখন ব্যর্থ হয়, চতুর্থ ফাঁদ শুরু করে, চতুর্থ ফাঁদ যখন শয়তান ব্যর্থ হয়, পঞ্চম ফাঁদ শুরু করে। অর্থাৎ শয়তান যে বলছে যে আল্লাহ, আপনার এই আদমের কারণে আমি চিরস্থায়ী বঞ্চিত হইলাম, আমি কসম করলাম আমি তাদের রগে রেশায়, এমনকি তাদের অন্তরে ঢুকে আমি কি দেবো? ওয়াসওয়াসা দেব, তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাবই যাব বলে আসছে শয়তান। এর জন্যে শয়তানের এই আপ্রাণ চেষ্টা। তো আমাদেরকে কিভাবে শয়তান পথভ্রষ্ট করতে পারে, তার জন্য শয়তান বিভিন্ন ফাঁদ রটিয়েছে। এই কয়েকটা ফাঁদ, আমি শয়তানের ফাঁদগুলি আলোচনা করব, সাথে সাথে বিদাতের কিছু ভয়াবহতা এবং বিদাতের কিছু প্রকার আমাদের সমাজের মধ্যে আছে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল হুজরাতের মধ্যে আলোচনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। হে ঈমানদাররা, তোমরা যে কোনো বিষয়ে, যে কোনো কাজে আল্লাহ এবং আল্লাহর রসুলের আগে বাড়িয়া যাইও না। মানে আল্লাহ এবং আল্লাহর রসুলে যেটা বলেছেন সেটা করো, আল্লাহ রসুল যেটা বলেন নাই সেটা মন থেকে করিও না। আল্লাহ যেটাকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। আল্লাহ যেটাকে পালন করতে বলেন নাই, তোমরা এটা নিজে নিজে পালন করিও না। এটার নাম হইল, আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলে যে সীমানা দিয়েছেন, এই সীমানা থেকে তোমরা বাইর হইয়া যাইও না। এরপরে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ডরাও। মারামারি যদি করিলাও, আল্লাহ তাকি বাইরিয়া যাও কি, আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে তোমরা অগ্রসর হইয়া যাও। আল্লাহ যেটা বলেন নাই, রসুল যেটা করেন নাই, তোমরা নিজে নিজে করলাই, নিজে নিজে বানাইলেই করলাই, এই জাতীয় বিষয় থেকে তোমরা ভয় করো আল্লাহকে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ শুনেন এবং জানেন। এটা হইল সূরা হুজরাতের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন যে তোমরা বাড়াবাড়ি করতে পারতে নাই। এটাকে যদি আপনি নিয়ে ফিট করেন, যে এখানে এই আয়াত দ্বারা এটাই বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল বিষয় নিয়ে তোমরা বাড়াবাড়ি কইরো না, সীমালঙ্ঘন কইরো না। আল্লাহ যে নির্দেশ দিয়েছেন এটার বাইরে তোমরা যাইও না। যদি রাসূলুল্লাহর বাইরে চলে যাও, আল্লাহর নির্দেশের বাইরে চলে যাও, তাহলে তোমরা মনে হরিলেও ওই জিনিসের নাম হয়ে গেল বেদাত। এটার নাম হইল কি? বিদাত। বিদাত হইল এমন জিনিস, যেই জিনিস মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। মানুষ চিন্তাই করে না যে এটার কারণে আমি জাহান্নামে যাব, এই চিন্তাই করে না মানুষ। শয়তানের এটা কিন্তু দ্বিতীয় ফাঁদ। আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ শয়তানের ফাঁদগুলি নিয়ে। শয়তান যখন তার প্রথম নম্বর চক্রান্ত হলো মানুষকে শিরিক করানো, এটা হলো শয়তানের প্রথম ফাঁদ। যে শয়তান
আপ্রাণ চেষ্টা করে একজন মানুষের মাধ্যমে কিভাবে শিরিক করানো যায়। অনেক চেষ্টা করে শয়তান যে আল্লাহর লগে শরীক করা কিভাবে যায়, আল্লাহর জাতের সাথে শরীক কিভাবে করানো যায়, আল্লাহর সিফতের সাথে কিভাবে শরীক করানো যায়। এভাবে শয়তান কিন্তু আপ্রাণ চেষ্টা করে, চেষ্টা চালিয়ে যায়। শিরিক করানোর ফলে শয়তান এত খুশি হয়, কারণ শিরিক দ্বারা কেউ যদি শিরিকরত অবস্থায় মারা যায়, আবদুল আবাদ জাহান্নামী, শয়তান খুশি হয়, একলা গুলি আমি জাহান্নামও যাইতাম না, লগে লইয়া যাইমু। এটা হইল শয়তানের প্রথম টার্গেট এবং প্রথম ফাঁদ, প্রথম চক্রান্ত। বিভিন্ন আকারে বিভিন্ন ভাবে মানুষকে শিরিকের প্রতি শয়তান ওয়াসওয়াসা দেয় এবং মানুষকে করাচ্ছে। আর আল্লাহ যারা শিরিকের মধ্যে নিমজ্জিত থাকে, আল্লাহ কোরআনে বলছেন ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, আল্লাহ তাদের গুমরাহির মধ্যে আল্লাহ তাদেরকে ঢিল দেন, আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন। আস্তে আস্তে ক্রমান্বয়ে যখন তার পাপ রাশি ভারী হইয়া যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরেন। এজন্য কুরআনুল কারীমে আল্লাহ বলছেন ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। যার কারণে শয়তান শিরিকের বিষয়গুলি মানুষের চোখের সামনে এত সুসজ্জিত করে, এত সুন্দর করে উপস্থাপন করে, মানুষ বাধ্য হয় এগুলি করতে, খুব সুন্দর করে করে। মানুষ চিন্তাই করে না যে আমি তো মুসলিম, এটা তো আমার দ্বারা শিরিক হচ্ছে। যার কারণে গত খুতবায় বলেছি, পূজা মণ্ডপে যাইয়া তাদের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া, ওখানে লাল কাপড় ফিন্দা হাত জোর হইরা দেবতার সামনে দাঁড়াইয়া মানুষ প্রণাম করে আসছে মুসলিমের সন্তানরা। বড় বড় সেলিব্রিটি এগুলি করছে। তার মানে কি, আমরা যেটা করতেছি তোমরাও এটা করতে আসছো, আমাদের সাথে কাঁধ মিলাইয়া আসছো, এসে বলতেছো ধর্ম যার যার, উৎসব সবার। এইগুলি শয়তান কিন্তু সুন্দর করে আর মাথার মধ্যে ঢুকাইয়া দিচ্ছে যে আমি রাজনীতি সেলিব্রিট, আমার এটা যেতে হবে, এটা আমার এলাকা, আমার নির্বাচনী এলাকা, গণতান্ত্রিক সিস্টেমে এটাকে আমাকে করতেই হবে। গণতান্ত্রিক সিস্টেমে তোমাকে তার পূজা করতে বলছে না, বলছে পরিদর্শন করার জন্য, পরিদর্শন করেন। শয়তান এটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আরো দেখবেন কিছু কিছু জায়গায়, কিছু কিছু শিরকের জায়গায় মানুষ দিন দিন বাড়তেছে। ছোট পরিসরে যদি শুরু করে আস্তে 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 ওটা বড় হইয়া যায়। কেন? যে ছোট পরিসরে শুরু করছিল আস্তে আস্তে বড় হয়ে যায়। মানুষ ফায়দা না পাইলে আইনিবা, নিশ্চয়ই মানুষ লাভবান হইল। যার কারণে আইরো পয়লা বকরি লই আইতো, বাদে দুইটা লই আইছে, পয়লা আঁশ লই আইতো, বাদে মুরগি, বাদে বকরি, বাদে গরু, শত শত গরু আয়। সারা বাংলাদেশ থেকে মানুষ আছে, শত শত বাস বইরা মানুষ আয়, ফায়দা না হইলে আননি। আল্লাহ যে বলছেন ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, আল্লাহ তাদের এই বক্রতার মধ্যে আল্লাহ তাদেরকে ডিল দিয়ে দিয়েছেন। আসছিলাম আমি নিঃসন্তান, ওনাইয়া বাবার কাছে মান্নত করছি, মাজারও আল্লাহ সন্তান দিলাইছেন। হে আরো 10 জন ওটাই 15 জন ওটাই গোপাইছে যে বিয়ার পরে 10 বছর 5 বছর 7 বছর গেছে কি সন্তান আমার হচ্ছে না। ওখানেও যখন গেছি আল্লাহ আমারে দিলাইছেন, এখানে যাওয়ার পরে হালুয়া রুটি খাইছি, মান্নত করছি, বস শেষ। এই না আরো কয়েকজন হয়েছেন, এই না আরো হইন নাই, আরো কয়েকজন হয়েছে ভাবে আস্তে 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 কি হয়ে গেছে প্রকাশ হয়েছে। এখন মনে করছেন যে এটা ওখানেও আমার কারণে এই অবস্থা হয়েছে। তো আস্তে আস্তে এবার এই ব্যাপকতা প্রসারতা লাভ করে, কিন্তু একজন মুসলিমের এটা বিশ্বাস নয়। অনেক দম্পতি আছে, আপনি খুঁজে দেখেন, ওগুলি আপনি ডক্টরের চেম্বারে গেলে আপনি বুঝতে পারবেন। অনেক দম্পতি আছে বিয়ার 5 বছর 6 বছর 8 বছর 9 বছর পরেও সন্তান হচ্ছে। অনেক দম্পতি আছে, শারীরিক প্রবলেম থাকে, আল্লাহর একটা হুকুম লাগতে হবে, এই হচ্ছে। কিন্তু অনেকের হরমোন জনিত প্রবলেম থাকতে পারে, ওগুলি আপনি ডক্টরের কাছে গেলে বুঝতে পারবেন বিষয়গুলি। আর সন্তান হচ্ছে না, মাজারও যাচ্ছে, আস্তে আস্তে যখন এটা শারীরিক ভাবে ফিট হয়ে গেছে, সন্তান হচ্ছে, আর মনে করছে মাজারও দিলাইছে। এই যে শিরিকের বিষয়গুলি শয়তান মানুষকে সুসজ্জিত করে, মানুষকে উৎসাহিত করে, যাতে করে মানুষ এই শিরিকগুলি করে। এটা হলো শয়তানের প্রথম নম্বর ফাঁদ। শিরকগুলি করার জন্য শয়তান মানুষকে উৎসাহিত করতেছে, এই শয়তান বিভিন্নভাবে ফাঁদ পাততেছে। কিন্তু দেখা যায় শয়তানের এই ফাঁদ যখন ব্যর্থ হইয়া যায়, মানুষ যখন এটা থেকে ফিরে আসে, মানুষ যখন এটা থেকে তওবা করে, মানুষের ওয়াজ নসিহত হুন্না এগুলি যখন পরিত্যাগ করে,
তখন শয়তান তার দ্বিতীয় নম্বর ফাঁদ, দ্বিতীয় নম্বর চক্রান্ত শুরু করে। তো শয়তানের প্রথম নম্বর ফাঁদ হইল, শয়তানের প্রথম নম্বর চক্রান্ত হইল মানুষকে দিয়া কি করানো? শিরিক করানো। এই ফাঁদে যখন শয়তান ব্যর্থ হইয়া যায়, তখন দ্বিতীয় নম্বর ফাঁদ তৈয়ার করে। সেই দ্বিতীয় নম্বর ফাঁদের নাম হইল বেদাত। এই দ্বিতীয় ফাঁদ যেটা, এই দ্বিতীয় চক্রান্ত যেটা, তার নাম হইল বেদাত। তার মানে চিন্তা করে দেখেন, শয়তানের কাছে শিরিকের পরের স্থান যেটা, তার নাম হইল বিদাত। সামান্য গুনাহ আপনি মনে করছেন এটা সামান্য গুনাহ, ছোট গুনাহ না, এটা ছোট গুনাহ নয়, অনেক বড় গুনাহ এটা। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ রসুলের সাহাবী, রসুলের সাথে তাকিয়া যুদ্ধ করছেন, রসুলের লগে রসুলের পিছে নামাজ পড়ছেন, রসুলের সাথে হাত রাখিয়া লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শাহাদা পাঠ করছেন। ওই জাতীয় সাহাবীও আল্লাহ কিয়ামতের মাঠে ফেরেশতাদের দিয়ে আটকাইলেই বা কইবা এরারে আটকাও, এরানু রাসূলুল্লাহ হওয়ার পরে রাসূলুল্লাহর দিন পরিবর্তন কইরা ফেলাই দিছে। অথচ এরা আল্লাহ রসুলের সাহাবী। কিয়ামতের মাঠে এগুলি করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন এই বিষয়গুলি করা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসহাবি ফাআকুলু, আসহাবি এরা আমার সাহাবী। আনাস থেকে বর্ণিত, লা ইয়ারিদান্না আলাইয়া নাসুম মিন আসহাবিল হাউজ। আমার সাহাবী, আল্লাহ রাসূল বলেন আসহাবী, আমার সাহাবী হল তাকে কিছু সাহাবীরে হাউজে কাউসার আইনা উপস্থিত করা হইব আমার আতর পানি পান করার লাগি। এরা আমার সাহাবী আছিল, কিন্তু পরবর্তীতে তাদেরকে বাধা দেওয়া হইব। এখানে কইবা আল্লাহ রাসূল জানেননি, হাত্তা আরাফাহুম, আল্লাহ রাসূলের চিনবা তারারে। কইবা আল্লাহ রাসূল আপনি আওয়ার পরে নু এরা আপনার দিন পরিবর্তন হইরা ফেলাই দিছিল, দিনও বাড়াইলাইছিল, দিনও কমাইলাইছিল। মনে যেটা চায় ওটো ইসলামের মধ্যে হারাইয়া কইছে পালা কামই করলাম, মনে যেটা চায় যে এটা তো পালা নিয়তে আমি করলাম, এই জাতীয় বিষয়গুলি করছে, আপনার দিন পরিবর্তন কইরা ফেলাই দিছে। যার কারণে এরারে আপনি হাউজে কাউসার পান করাইতে পারতা না। রাসূলুল্লাহ সাহাবী এরারেও পর্যন্ত আখতাইলেই বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের মধ্যে পরিবর্তন করার লাগি, ক্ষমানির লাগি, বাড়ানির লাগি, মন গড়া দিন পালন করার লাগি আল্লাহ রসুলের হাত তাগিয়ে হাউজে কাউসার পান করতে পারতো না। সেনে রাসূলুল্লাহর সাহাবী হওয়া সত্ত্বেও কি তার কারণে শয়তানের দ্বিতীয় নম্বর ফাঁদ যেটা আছিল সেটা হলো বিদাত। বিদাতের কারণে, বিদাত এত বড় মারাত্মক গুনাহ, বিদাত এত বড় মারাত্মক গুনাহ। আর আমরা বিদাতকে মজা লইয়া পালন করলাম, বিদাত নিয়ে আমরা মজা নিয়ে পালন করতেছি। কালকে আমি আর টিভির একটা নিউজ দেখলাম, ব্রাহ্মণবাড়িয়ার একজন মানুষ 90 বছর বয়স, উনি মরার আগে 6000 মানুষ দেয়া উনার জিয়াফত করাইয়া গেছেন। মরার আগে জীবিত থাকতেই উনি 6000 মানুষ দিয়া কি করাইছে? জিয়াফত করাইছে। মরার পরে যে সিন্নি করা হয় আর কি, ইটা উনি দেখে গেছে যে মানুষ দিয়ে ওরা জিয়াফত খাচ্ছে। হুজুরদের টেবিল আলাদা, হুজুররা সুন্দর করে দোয়া করতেছে, খাচ্ছে, সবাই খুব মজা হয়ে রাখার। একটা মানুষ এখন না, একজন মানুষ মরলই না, তার মরার পরে যে সিন্নি হইব ওটা আমরা খাওয়া শুরু করে দিছি। উনি কোন নিয়তে খাওয়ার, খেনে খাওয়ার কোনো চিন্তা নাই, মানুষ খার, মজা হয়ে রাখার চলেন। বেদাতের মাঝে আসলেই কিন্তু মজা আছে। তো এই বেদাত হইল শয়তানের দ্বিতীয় নম্বর চক্রান্ত। শিরিক থেকে যখন ফেল হইয়া যাইব, দ্বিতীয় নম্বর চক্রান্ত সে শুরু করে বেদাত। বেদাতকে সুন্দর করে সাজায়, যার কারণে মানুষের অন্তরে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিয়া এই ধরনের প্রশ্ন জাগায় যে ওই জিনিসগুলি আমরা করলাম, এটা বেদাত হইতো খেনে, এটা আল্লাহ রসুলের নিষেধ করতা খেনে, এটা তো নিষেধ হওয়ার কথা নাই। এভাবে শয়তান তাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, এটা কেন বেদাত হইব? আমরা যারা বেদাত হই আমরা আরো উফতা গাইলায়, আমরা যারা বলি এগুলি বেদাত, এগুলি করা যাবে না, এগুলি করার কারণে আমল নষ্ট হইয়া যায়, এগুলি করার কারণে যদি অবস্থায় মানুষ মারা যায় তওবা নসিব হয় না, আমাদেরকে আরো বিভিন্ন ধরনের ট্যাগ লাগায়। অথচ আমরা দরদ দিয়া হইরাম তাদেরকে যে এইগুলি থেকে আপনারা ফিরে আসেন।
সারা আস্থা শরীরে বেদাত আপনি ভাইবা তুকাইয়া, আস্থা শরীরও বেদাত তার, আর নাম দিলে যে সুন্নি আশিক। আমরা রসুল্লাহর বেশি আশিক, রসুল্লাহর উপরে আমরা দুরূদ পড়ি, আমরা নো প্রতি সপ্তাহ শুক্রবার আইলে ফারার হরলে লইয়া মিলাদ পড়ি, আমরা নো প্রতি সপ্তাহ বৃহস্পতিবার আইলে বৃহস্পতিবার রাত শুক্রবার রাত হরলে লইয়া মিলাদ পড়ি, সিন্নি খাই, লম্বা লম্বা দুরূদ পড়ি, আমরা নো জিতা মুদার লাগে হরলে মসজিদে দোয়া করি। আমরা রসুল্লাহর বেশি কাছাকাছি নাইনি। তুমি তো ও যুগের মৌলবী, রসুল্লাহর সাহাবী পর্যন্ত আল্লাহ রসুলের হাউজে কাছার পানি পান করাইতে না, হরি যাও তোমরা, আমার দিন তোমরা পরিবর্তন করে লাইছো, এরা রসুল্লাহ সাহাবী আছে। এই জাতীয় বিষয়গুলি যখন আমরা বলি, আমাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগানি হয়। আর এ শ্রেণীর বড় বড় এলিট পার্সন মানুষরা হয় যে এরা খালি মানুষের বদনাম গায়, যাও সাইবা কথা বদনাম নেই, মানুষকে সতর্ক করতেছে গুনার কাজটা কি, আর আমরা বলে মানুষের বদনাম গাইরাম। গুনাহ এটা যখন আপনি স্বীকার করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি গুনারে গুনাহ বুঝতে নাই, ততক্ষণ পর্যন্ত গুনাহ তাকে ফিরাই পায়নি, কেউ গুনাহ তাকে ফিরাইতো নাই। গুনারে যখন গুনাহ বুঝি লাইব, তখনই না সে হইব ফিরে আইব। গুনারে যখন গুনাহ বুঝি লাইব, তখনই হইব রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গুনারে যদি গুনাহ না বুঝে আপনি যতই হইন না কেন, উস্তাদ আপনারে বিভিন্ন ধরনের ট্যাগ লাগাইব। তো এই বেদাত যারা করে তাদের কিছু প্রশ্ন হইল যে আমরা এটা হলাম, আমরা বেদাত হইতো কেনে। প্রথম নম্বর বিষয়, আমরা যখন তাদেরকে বলবো যে এই জাতীয় বেদাত, রসুল্লাহর না ভুললে আঙ্গুল চুমা খাওয়া, মিলাদ পড়ানো, প্রতি সপ্তাহে মিলাদের আয়োজন করা, প্রতি শুক্রবারে কিছু কিছু মসজিদ আছে বৃহস্পতিবারে মাসলি মিলাদ হইবই, মিলাদর আয়োজন লাগে প্রয়োজনে চান্দা তুলবো, চান্দা তুললেও মিলাদ আমাদেরকে করতে হবে। মজার এটা মজা একটা বিদাত, মজা মিলাদের পরে কতক্ষণ পড়লাম, পরে সিন্ডিও পাইলাম, পরে 500 টাকা উঠো একটা বিয়া যাবো বলতে মজা নাই নি, আমি না হর মুখে নেইটারে। তো এইগুলি যখন আমরা বলবো, তারা বলবে যে রসুল সাল্লাল্লাহু, তোমরা হো এটা রসুল্লাহর যুগে আসিল না, এগুলি বেদাত সাহাবারা করছেন না। রসুল্লাহর যুগে তো গাড়িও আসিল না, রসুল্লাহর যুগে তো ট্রেনও আসিল না, রসুল্লাহর যুগে তো বিমানও আসিল না, রসুল্লাহর যুগে তো ফ্যানও আসিল না, রসুল্লাহর যুগে তো মসজিদ মিনারও আসিল না, রসুল্লাহর যুগে তো মসজিদ এয়ার কন্ডিশনও আসিল না, এত কিছু আসিল না, এরপরও এটা ব্যবহার করা হয় এখানে। যেটা রসুল্লাহর যুগে আসিল না, এটা হলেই যদি বেদাত এগুলি করো কেনে, তার মানে আল্লাহ যাদের অন্তর আল্লাহ মোহর মার দেন, এরারে শয়তান বিভিন্ন ভাবে এসে তাদের যুক্তি তাদের সামনে তুলে ধরে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, হের অন্তরনু মোহর মারা হয়ে গেছে, হে আইতো নাই ভিডিয়া, হে বরং আপনারে উল্টা আরো যুক্তি দেখাইব, উল্টা তর্ক করব, তর্ক কইরা হইব হে বেদাত কও, তুমিও তো বেদাত, তুমি রাসূলুল্লাহর যুগে আসলাই না। তো এই জাতীয় বিষয় নিয়ে যখন মানুষ এগুলি কথা বলে, আমরা তাদেরকে বলার পরে কইব হ্যাঁ এগুলি করছে না। একটা হইল দুনিয়াবি বিষয়, আর একটা হইল আখিরাতের বিষয়। ভালো করে বুঝবেন। দুনিয়াবি বিষয় যেমন টেইলারে শার্ট বানায়, টেইলারে কোনোদিন হয়েছে নি শার্ট বানাইরাম আমি ইবাদত করলাম? কোন টেইলারে হননি কথা যে শার্ট বানাইছি এটা ইবাদত হয়েছে নি? যে একটা শার্ট বানাইলে এতটা নাকি, দুইটা শার্ট বানাইলে দুইটা নাকি, টেইলার এগুলি হয়নি না। আমরাও ওইটা হই না যে টেইলারে শার্ট সিলাই করেন এটা নাকি করেন, এটা দুনিয়াবি খাম। ফ্যান কোম্পানি ফ্যান বানাইছে, ফ্যান বানানি, দুইটা ফ্যান বানাইলে ডবল সব, 10টা বানাইলে আরো বেশি সব, এরকম কোনটা আসেনি? নাই। কেন? দুনিয়াবি খাম। আল্লাহ রাসূল বলছেন মান আমিলা আমালান, কেউ যদি কোনো কাজ করে লাইসা আলাইহি আমরুনা, এটা আমার শরীয়তে নির্দেশিত নয়, ফাহুয়া রদ্দুন, এটাই বেদাত। কোন একটা কাজ দুনিয়াবি কাজ করে যদি আপনি ইসলামের নামে চালিয়ে দিলেন, ওই জিনিসটা বোঝার দরকার। দুনিয়াবি কাজ পরকালের কাজ, আপনি দুনিয়াবি কাজ করেন এটা বেদাত নয়। আখিরাতের কাজ যখন আপনি করবেন,
অথবা দুনিয়াবি কাজ করে যখন আপনি ইসলামের নামে চালিয়ে দিবেন, আর তখনই ওটা যদি দেখা যায় রাসূলুল্লাহ করছেন না, কোরআনও নাই, হাদিসও নাই, সাহাবাও হতে করছেন না, তখনই তার নাম কি তুই যাব বিদআত হয়ে যাব। দুনিয়াবি কাম এটা যদি আইন কেউ কয় রাসূলুল্লাহর যুগে তো বাসও আসিল না, গাড়িও আসিল না, উট চৈরা হজ যাইতা, এখন তোমরা বিমানে চৈরা হজ যাও এখানে। তো এজন্য এদেরকে বলছি যে আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরের আর মোহর বালাগা মুহূর্ত নাই, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ কইছেন মানুষের চোখ দিছি আমি, হে দেখেন না, অন্তর দিছি হে বুঝেন না, কান দিছি হাসা কথা শুনেন না। উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, এর থেকেও আরো নিকৃষ্ট। কুন্যাও যদি কেউ শুনে না, বুঝাও যদি বুঝে না, হাসা কথা জানে বুঝের যে কেন হাসা কথা হর, হাদিসের কথা হর, কোরআনের কথা হর, কিন্তু এরপরেও হে মানেন না, আন না, বুঝের কিন্তু আমলে নেন না। আল্লাহ বলছেন এরা নইলা যারা বুঝাও বুঝে না, এরা কাল আনাম, উলাইকা কাল আনাম, চতুষ্পদ জানোয়ারের ন্যায়। তো সম্মানিত মুসল্লিনে কেরাম, এই বিষয়গুলি শয়তান তাদের অন্তর ঢেলে দেয় যে তারা দেখো এগুলি বেদাত, আপনারা হন এখানে, ওটা তো রাসূলুল্লাহর যুগে আসিল না। আরেকটা যারা বেদাত করে, শয়তান তাদের অন্তরে আরেক ধরনের ওয়াসওয়াসা দেয়, সেটা হচ্ছে আমরা সাধারণ মানুষ ওই হুজুরে এক কথা হন, আরেক হুজুরে আরেক কথা হন, আরেক হুজুরে আরেক কথা হন। এক হুজুরে কইন মৌতের বাড়ি খাওয়া বেদাত, আর হুজুরে কইন মৌতের বাড়ি খাওয়া মেহমানদারি করানি শুননা, মসজিদের মিম্বর হার হইয়ানো হইন, সিন্নে খাওয়াইতাই মানুষে একগুলো এখন সিন্নে খাওয়াইও না, মসজিদের মিম্বর হার হইয়া বহুত মেসাবে এখন। আরেক শ্রেণীর মেসা বলতে হন যে নাম মৃত বাড়ি খানি খাওয়া বেদাত। তো অত হুজুরে অত হত্যা দেন, আমরা সাধারণ মানুষ যাইতাম কয়? লজিক্যালি কথা না, সাধারণ মানুষ আমরা আসলে যাইতাম কই? তো এক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই, নামাজে যখন আমরা দাঁড়াই, তখন আমরা দাঁড়ানোর আগে নিয়ত করি। নিয়ত নাই আমাদের নামাজও আইসি না, এখন নিয়ত হইরা মসজিদে নামাজ পড়ার লাগে আইসি না নি? ই নিয়ত আমরা আল্লাহু আকবার হইয়া কিতা করি? তাকবীরে তাহরিমা পড়ি, তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধি, তারপরে সানা পড়ি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া সূরা ফাতিহা পড়ি, আরেকটা সূরা মিলাই রুকুত যাই, রুকু তাকে উঠি নামাজ পড়ি। এইভাবেই আমরা নামাজ পড়ি না নি? না আর কোনোভাবে নামাজ পড়ি? নামাজও কিয়াম আছে, রুকু আছে, সিজদা আছে, কেরাত আছে, তাশাহুদ আছে, সালাম আছে, আসেনি না নাই? সারা পৃথিবীর মানছে কোনো নামাজও আসেনি যে কিয়াম দাঁড়ানো নাই? আসেনি কেউরি সারা পৃথিবীর মাঝে কোনো নামাজ এরকম যেই নামাজ দাঁড়ানো নাই, যেই নামাজে কেরাত নাই, যেই নামাজে রুকু নাই, সিজদা নাই, কোনো নামাজ আসেনি এরকম? যেটা নামাজ পড়ি জানাজার সালাত, এটা ভিন্ন বিষয়। তো মসজিদে যে এইগুলি আমরা করি, নামাজ পড়ি, এই নিয়ম নামাজে দাঁড়িয়ে এই যে আল্লাহু আকবার হন লাগবো, এটা কোনো হিসাবের তরিকা নেই, এটা কোনো খানকার তরিকা নেই না। এখানে রাসূলুল্লাহ এইভাবে নামাজ পড়ছেন, রাসূলুল্লাহ যদি এইভাবে নামাজ পড়া তা হয়, 5 রেখাত জোরের সময় আপনি পড়তা না, এখানে রাসূলুল্লাহ পড়ছেন না, আমরা নবীজি ভাবে পড়ছেন না। বা আসরের সময় আপনি ইমাম সাহেবের লগে জামাত 6 রেখাত পড়তা না, এখানে নবীজি এরকম পড়ছেন না। মাগরিবের নামাজও 4 রেখাত পড়তাম না, এখানে নবীজি এরকম পড়ছেন না, কারণ নামাজ তো নবীজি শিক্ষা দিচ্ছেন না আমরা রে। তো এক্ষেত্রে আমরা দেখি যে নবীজির কাছ থেকে এই আমলগুলি সাব্যস্ত নাই। সেম শুধু নামাজ না, যে কোনো আমল আল্লাহ রসুলের কাছ থেকে যদি সাব্যস্ত না হয়, প্রমাণিত না হয়, এগুলি করা যাবে না। তো শয়তান এই ওয়াসওয়াসা দেয়, এত হুজুরে ভুল বলেনি, আপনি অত হুজুরের ক্ষেত্রে খালি ওই জিনিসটা তুকাইন। আপনি দেখুন না এখানে যে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ যে সার্টিফিকেট দিছেন যে আতাকুমুর রাসূলু ফাখুযু মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমরা নবী তোমার কাছে যা লই আইছেন ওগুলি ধরিলাও। তারাকতু ফীকুম আমরাইন, দুই জিনিস তো এদাইরাম, তোমরা ওগুলি ধরো, কোরআন এবং সুন্নাহ। ওগুলি যখন গাইডার দেখা বরমানি ধরবাই, তোমরা কোনোদিন গুমরাহ হইতে নাই। রাসূলুল্লাহ কইয়া গেছেন, সব জিনিস মেনশন করা আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, প্রায় খুতবায় এগুলি আমি বলি, তো পুরান হয়ে গেছে এগুলি হইতে হইতে। কিন্তু ঘটনা এই পরিপ্রেক্ষিতে চলে আসে, উম্মাহর
এই অবস্থা দেখে, করুণ পরিণতি দেখে এই বিষয়গুলি আমাদেরকে বারবার বলতে হচ্ছে, মানুষদেরকে বুঝাতে হচ্ছে। এই অবস্থায় শয়তান মানুষকে বেদাত করতে এভাবে ওয়াসওয়াসা দেয়। এটা ছিল শয়তানের দ্বিতীয় নম্বর ফাঁদ। 3 নম্বর, যখন শয়তান বেদাতের জন্য মানুষকে বলে, এই ওয়াসওয়াসাও দেয় যে সোয়াবের নিয়তেই হররাম, বা কিয়র নিয়তেই হররাম? সোয়াবের নিয়তেই হররাম, সোয়াবের নিয়তেই হররাম বালাহাম বেদাত হইতো হেনে। সুন্দর প্রশ্ন, কিন্তু সোয়াবের নিয়তেই আমি হররাম বালাহাম বেদাত হইতো হেনে, বা বাজারও সোয়াবের নিয়তের তুই আমি সিন্নি লইয়া গেছি মানুষে খাওয়াইরাম বেদাত হইতো হেনে। মিলাদ কিয়াম হররাম সোয়াবের নিয়তেই হররাম বেদাত হইতো হেনে। 40 দিন পরে গরিব মিসকিনরে খাওয়াইরাম, মৌতের 40 দিন পরে সোয়াবের নিয়তেই খাওয়াইরাম বেদাত হইতো হেনে। 3 দিন পরে সোয়াবের নিয়তেই খাওয়াইরাম বেদাত হইতো হেনে। বাবা মরছন বাড়ির সিন্নি হররাম মরার দিন সোয়াবের নিয়তে খাওয়াইরাম বেদাত হইতো হেনে। নিয়ত তো আমার বালা। আল্লাহ রাসূলে কইছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের মূল বিষয় হচ্ছে নিয়ত। আমার নিয়ত কত পরিষ্কার, নিয়তের মাঝে কোন দুনিয়ার মানছে আমারে বালা হইতো এরকম কোনটা নাই, দুনিয়ার মানছে আমারে দানবীর হইতো এরকম কিছু নাই, দুনিয়ার মানছে মানুষের খেদমত করলাম আমার এটা হইতো এটা কোনটা নাই। আমার নিয়ত বালারে, বা আমি আল্লাহর কাছে আল্লাহর এই সোয়াবের নিয়তে আমি খাওয়াইলাম। নিয়ত কিতা? সোয়াবের নিয়ত, বালা নিয়ত নাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 5063 নম্বর হাদিস, 3 জন সাহাবী, অনেকদিন আমি এটা বলেছি খুতবায়। আইয়া আল্লাহ রসুলের স্ত্রীরে কইছেন যা সালাসাতু রাহতিন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 জন মানুষ আইয়া, 3 জন সাহাবী, সাধারণ মানুষ আইয়া সাহাবী আইয়া কইছেন, কইরা যে আমরা গেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে, যা দেখি নবীজি নাই। আল্লাহ রসুলের স্ত্রীরে কইরাম, আল্লাহ রসুলের রাইতর আমল, রাইত দিনের কিছু আমল আমরা রে ফুকা আমরা করবো নে। তখন আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু ফালাম্মা খাবারু কাআন্নাহুম তাকালু ফাকালু আইনা নাহনু মিনান নবী। যখন আল্লাহ রসুলের স্ত্রী বললেন যে নবীজি রাত্রে কিছু সময় ইবাদত করেন, তাহাজ্জুদ পড়েন, কিছু সময় ঘুমায়, মাঝে মাঝে আল্লাহ রসুলের রোজা রাখেন, মাঝে মাঝে রোজা রাখেন না। সাহাবীরা 3 জনে হইরা তাইন জানো নবী, তাইনোর আগেরও কোনো গুনাহ নাই, পিছনেরও কোনো গুনাহ নাই, তাইন সামান্য ইবাদত কররা এটা তাইনোর লাগি যথেষ্ট। আমরা তো নবী নাই, আমরা সাধারণ মানুষ, আমরার লাগি ইবাদত বন্দেগি আমরা এর থেকে আরো বেশি করতাম হইব। তারা 3 জনে একার ওখানো বইয়া মিটিং শুরু করে দিছে। একজনে কইরা যে আমি আর কোনোদিন বিয়াই করতাম নাই, বিয়া করলে সন্তান হইব, ঝামেলা হইব, বাচ্চা কাচ্চা হইব, সংসার হইব, ফ্যামিলি হইব, নামাজ রোজা ইবাদত বন্দেগি কোনটা করতে হতাম নাই, বিয়া বাদ। আর একজনে কইরা রে আমি আর রাত তুই ঘুমাইতাম না, আর রাত ঘুমাইতাম না, আমি সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগি করব। আর একজনে কইরা যে আমি আর সারা জীবন খালি রোজাই রাখবো। 3 জন হইয়া তারা 3 জনে রাসূলুল্লাহর বাড়িতেই বইয়া মিটিং করছেন। আল্লাহ রসুলের স্ত্রী শুনছেন। নবীজি আওয়ার পরে মরুভূমি এলাকা, আরব এলাকা দেখা যায় ইরা খেয়ে আইসলা। আল্লাহ রসুলের স্ত্রী কইরা 3 জন আপনার 3 জন সাহাবী আইসলা, তারা নো আইয়া জিকার আপনার রাইতে দিনের আমল কিতা। আমি হইয়া দিছি ওলা ওলা আল্লাহ রসুলের রাত কিছু সময় ইবাদত করেন, ঘুমাইন, মাঝে মধ্যে রোজাও রাখেন, ছাড়েন। তারা নো হয় সারা জীবন রোজা রাখতো, একজনে কইরা আর কোনোদিন বিয়াই করতা নাই, আর একজনে কইরা সারা রাত ইবাদত বন্দেগি করতা। নিয়ত খারাপ না বালা? নিয়ত সাহাবী হল তোর নিয়ত বালা না খারাপ? পালা নিয়ত, সারাদিন রোজা রাখতা, নিয়ত তো বালা। বিয়াই করতা নাই, ইবাদতর লাগি নিয়ত বালা নাইনি। সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগি করবা, আল্লাহরে খুশি করলাই, নিয়ত মালা নাইনি। রাসূলুল্লাহ ডাকিয়া জেনে আমি আল্লাহর নবী, আমি রাত্রে ঘুমাই, কিছু সময় ইবাদত করি, আমি কিছু সময় রোজা রাখি, কিছু সময় রোজা সারি, আমি বিয়াও করছি, আমার সন্তানও আছে। তোমরা বলে হও বিয়াও করতায় নাই, রাইতো ঘুমাইতায় নাই, সারা জীবন রোজা রাখতায়। খবরদার, তোমার চৌকের হক তোমার উপরে আছে, তোমার বডির হক তোমার উপরে আছে। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামও কোনো বৈরাগিত্ব নাই বিয়া ছাড়া থাকি যাইতে লাগি। একজন পুরুষে যখন বিয়া করে তার অর্ধেক ইমান তার বউ বাড়িতে লই যায়। আল্লাহ রাসূল বলেছেন আন নিকাহু নিসফুল ইমান, পুরুষে যখন বিয়া করি লাইলো তার আধা ইমান তার বউ বাড়িতে লই যায়। আর তুমিও বিয়াবাদ দিলাইতাই,
তিনো সাহাবীর নিয়ত খারাপ আছিল না বালা আছিল? বালা নিয়ত আছিল। রসুল্লাহ তারা এনে ওয়াজ করছেন এখানে রসুল্লাহর তরিকায় নাই, তার মানে বালা খাম নিজে নিজে জাস্টিফাই করতে পারতে নাই। দেখা যায় তুইব রসুল্লাহর তরিকায় আছে না নাই। যারা নিয়ত করছিল এরা কত উত্তম মানুষ, এরা সাহাবী আছিল, তাদের কত বালা নিয়ত থাকা সত্ত্বেও আল্লাহ রসুল ওলা কইছেন। তার মানে যতই বালা নিয়ত আপনি কই না কেন, বালা নিয়তেও তো হররাম, বালা নিয়তেও তো হররাম, যে না বালা নিয়ত আপনার মনে মনে আপনি বালা নিয়ত এটা করা যাইতো নাই। দেখা যায় তুই রাসূলুল্লাহর তরিকায় আসেনি না নাই। শয়তানের দ্বিতীয় নম্বর ফাঁদ আছিল যে শয়তান যখন মানুষকে শিরিক করাতে ব্যর্থ হইয়া যায়, শয়তান দ্বিতীয় নম্বর ফাঁদ রটানি শুরু করে, দ্বিতীয় নম্বর চক্রান্ত করা শুরু করে। সেই দ্বিতীয় নম্বর চক্রান্তের নাম হইল বেদাত। দ্বিতীয় নম্বর চক্রান্তের নাম, আরেক শ্রেণীর মানুষে শয়তান আরেক ভাবে ধোঁকা দেয়। শয়তানের কাজ কিন্তু আপনার সক্রাতুল মউত হওয়ার আগ পর্যন্ত শয়তান কিন্তু আপনার পিছে লেগেই থাকবে। তার নাম হইল শয়তান। হইয়া আইছে, আল্লাহ তাই ওয়াদা কইরা আইছে যে আমি তারারে, আল্লাহ আপনার সৃষ্টি যেই সৃষ্টি, ওই সৃষ্টি করার পরে আমি সিজদা দিছি না, আমি ওই জাতিরে এমন ভাবে ওয়াসওয়াসা দিব, হে আপনার সৃষ্টি পরিবর্তন হইয়া ফেলাই দিব। আমি এভাবে তার ওয়াসওয়াসা দিব। আপনাদের কইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আপনি মানুষকে সুন্দর কইরা বানাইছেন, আমি তারে এমন ভাবে ওয়াসওয়াসা দিব, হে আপনার সৃষ্টি পরিবর্তন করে লইব। ওলা ওয়াসওয়াসা দিব আমি। শয়তান ওলা আল্লাহর কাছে ওয়াদা কইরা আইছে, আপনারে সহজে ছাড় দিবনি শয়তানে। তো শয়তানে ওয়াসওয়াসা দে রাইডা বাল এত হুজুরে মিছা কইরানি বালা হামত কররাম খারাপ হইতো কেনে। আর এক ধরনের ওয়াসওয়াসা দে যে না সকল বেদাত বাদ নাই, কিছু বেদাত বালা, কিছু বেদাত খারাপ। এটার নাম দিছে বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। শয়তান কইলাম নাই তাই মেনায়, হে যখন আমরা মতো মিয়া সাহেব এটা কইলে হইব, আচ্ছা এটার সিস্টেম এখন ফাটাইলে কনসেপ্ট বাতিল, আরেক কনসেপ্টে নিয়ে আসবো এখন। কিতা যে না এটা ঠিক আছে, কিছু বেদাত আছে, বেদাত হই বালা বাদ, এটারে সাইয়্যা বেদাত হইছেন। আর কিছু বেদাত আছে বালা, এটার নাম হইল বেদাতে হাসানা। নাম দিছে দলিল কিতা জানেননি? যেমন মসজিদ ও মাইক দি ওয়াজ করলাম, যেভাবে আমরা মসজিদে বইয়াও মুসল্লি হলতে হুনরা, বাড়িত আমাদের বই নাইন মা যারা তারাও হুনরা, বালা হাম নাইনি। এই যে মসজিদ ও মাইক লাগে, এটার নাম হইল বেদাতে হাসানা। দলিল পাইছুননি? অথচ আল্লাহ রসুলে প্রত্যেক খুতবায় হইতা ইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ, যে প্রত্যেক খুতবায় কোনদিন বাদ নাই আল্লাহ রসুলে যে খুতবা দিতা, যে হইতা যে আল্লাহর কাছে সত্য কোন বই যদি তাকিয়া থাকে সেটা হইল কুরআনুল কারীম। ওয়াহসানাল হাদি হাদি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর বাতানো ফতো হইল উত্তম পথ। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা। পৃথিবীতে যত বিদাত আছে সকল বিদাতই গুমরাহ, কোন বিদাত বালা নাই আর কোন বিদাত খারাপ নাই, সব বিদাত বিদাত। বিদাত নামই হইল গুমরাহ। ওগুলিকে আপনি বালা বিদাত আর মন্দ বিদাত কইতা আতা নাই। তো মাইক দি ওয়াজ হররাম, মুসল্লি হলতে হুনরা, লাউড স্পিকার লাগাইছি দুতলা তো মুসল্লি হলতে হুনরা, বাড়িতে হুনরা, ওটার নাম হইল বেদাতে হাসানা। দলিল পাইছুননি? আপনি তো কইবার ঠিক তো আছে, বাড়ির বেটেনতে হুনরা ওয়াজ, কত সুন্দর ওয়াজ হররা ইমাম সাহেব হুনরা বেট। ই মাইক যদি না থাকতো তো বাড়ির বেটেনতে ওয়াজ হুনলা না, এটার নাম হইল বেদাতে হাসানা। শয়তান হইছে না, শয়তান বাদ নাই, হে বিভিন্ন ভাবে আপনারে ইনজেকশন দিতে থাকবো আর হইব যে আমি আসি খামো, তুই যারে এইভাবে যাইবে, আমি যারে অন্যভাবে উপস্থাপন করবো, আমি তোমারে লইয়া যাইমু, আমি হয়ে আইছি আল্লাহ তাই, তোমারে কিভাবে আমি দিমু আর জাহান্নামে লইয়া যাইমু এটা আমি জানি। তো শয়তানে যখন এই ডোজটা দিল, কিছু মানুষে হইল ঠিকই আছে, এর লাগি তুই মেসাবাই হলতে হইন। বেদাত হইল দুই প্রকার, একটা হইল হাসানা আর একটা হইল সাইয়্যা। হাসানা হইল বেদাত। রাসূলুল্লাহর যুগে আল্লাহ রসুলে বলছেন, কিয়ামতে যখন আঙ্গুল দ্বারা তাসবিহ জপা হয়, এই আঙ্গুল কিয়ামতে শাহাদা দিব, সাক্ষী দিব। এর লাগি তাসবিহ নামাজের মধ্যে আমরা নামাজ পড়িয়া সালাম ফিরে এই আঙ্গুলের মধ্যে তাসবিহ গনি নানি, আঙ্গুল দিয়ে তাসবিহ গনা হইল সুন্নাহ।
সেও যদি হিসাবর লাগি কাউন্টিং করার লাগি ইলেকট্রিক কাউন্টিং আছে, তাসবি আছে, ওগুলি গোনার লাগি রাখে, এটার নাম বেদাতে নাই। যারা এই আসবাব যেগুলি আছে, সিস্টেম যেটা, ওই উপকরণ যেগুলি, উপকরণ সামানা যেগুলি, সামানা বেদাত নাই। এর লাগি আরবের বড় বড় উলামায় কিছু মেয়ে সাবে ফতোয়া দিলে ইটা যেটা জানে না তসবি ভরা বেদাত, তসবি ভরা বেদাত নাই, তসবি দানা বেদাত নাই। হিসাব করতে হে তসবি এখানে ইবাদতের লাগি বানাইছে না, হে খালি সংখ্যাটা ইয়াদ রাখার লাগি বানাইছে। সংখ্যাটা ইয়াদ রাখতো। যেমন আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দেয়া হই, রসুল্লাহর যুগে হজ করা হইতো উটো চইরা, গাদার চইরা, গুড়ায় চইরা যাইতা উটো ও হজ। এখন কো আমরা উট দি হজ যাইনি, বিমান দি যাই। তো রসুল্লাহর যুগে উট আছিল, এখন উট না, এখন বিমান। হজের কোনো ওয়াজিব, হজের সুন্নত, হজের মুস্তাহাব, হজের কোন রুকন এরকম আসেনি যে উট দি চড়া সুন্নত, উট দি হজ করা সুন্নত আর বিমান দি হজ করা সুন্নত নাই। কোনো মেয়ে সবে কইছেন এখানে যে না এবাদত পালন করতে আপনি যে উপকরণ ব্যবহার করবেন, উপকরণ এবাদত না। জাহাজ বিমান এবাদত না, উট এবাদত না, জাহাজে যাওয়া এবাদত না, মূল এবাদত হইল হজ করা। এখন আপনি বিমানে যান, রকেটে যান, গুড়ায় যান। তো মাইক মূলত মাইক এবাদত না। মাইক আমরা এবাদতের বাণীটা যাতে করে মানুষের কাছে পৌঁছানো যায়, ওই পৌঁছানোর লাগি আমরা এই মাইকটা ব্যবহার করছি। মূলত কেউ যদি মাইক দিয়ে ওয়াজ করে আর কেউ যদি মুখ দিয়ে ওয়াজ করে, সব কমতিই বনি, সব ঠিকই আছে। কেউ যদি অনেক কার্পেটও নামাজ পড়ে, এসির তলে নামাজ পড়লো, আর ওজন এসি ছাড়া নামাজ পড়লো, সব হবে সময় বনি, সব সমান। মসজিদ এসি লাগা নিয়েছে বেদাত না, এসি এবাদত না। মূলত নামাজ তো সমানই, কিন্তু তার উপকরণ এগুলি এবাদত সহজ হওয়ার জন্য, এবাদতগুলি সহজভাবে আদায় করার জন্য এগুলি ব্যবহার করা হয়। যার কারণে মসজিদের এসির নিচে নামাজ পড়লেও যেই সব, এসির তল বাড়া নামাজ পড়লেও একই সব, ফ্যানের তলে নামাজ পড়লে যেই সব, ফ্যান ছাড়া নামাজ পড়লেও একই সব। এগুলি এবাদত সহজ করার লাগি উপকরণ হিসাবে করা হয়েছে। শয়তানে মানুষকে এভাবে আইয়া হর যে এটা হইলো বালা বেদাত আর একটা হইলো খারাপ বেদাত, ওথানু মানুষ এই ধরনের, এটা হইলো শয়তানের দ্বিতীয় নম্বর ফাঁদ আসিল। আরো কিছু আমি কইলাই, শয়তানের কয়েকটা ফাঁদ আছে, যদি আমরা এই খুতবা আলোচনা করতে পারি না, আমরা আগামী খুতবা আলোচনা করবো। শয়তান কিভাবে মানুষ নিয়ে সে গবেষণা করে, চক্রান্ত করে, এই বিষয়গুলি আমাদের জানা দরকার। তো দ্বিতীয় নম্বর ফাঁদ আছে, প্রথম নম্বর ফাঁদ আসিল শয়তানের প্রথম নম্বর চক্রান্ত, মানুষ দিয়া শিরিক করাবে। দ্বিতীয় নম্বর ফাঁদ হইল শয়তানের যে মানুষ দিয়া কি করাইব, বেদাত করাইব। আলহামদুলিল্লাহ, ইনকিলাব পত্রিকায় আমি দেখলাম, আমি এটা আমার ফেসবুকে শেয়ারও করছি, সাহেব কিবলার সাহেবজাদা তাইন ফতোয়া দিছেন যে মাইয়িত যখন মারা যায়, মৃত মানুষ যখন মারা যায়, তার বাড়ি খানি দেওয়া সুন্নত, তার বাড়ি খানি খাওয়া বেদাত। যদিও পরে ফতোয়া আসছে, এটা আরো আগে আসার কথা ছিল, আলহামদুলিল্লাহ। তো মাইয়িতের বাড়ি মানুষ মরলে 3 দিন খানি দিতায়, তার সুখ পালনে আছে হে। আর আমরা তার উল্টা কয়েক খুতবাত আমি কইছি যে মৃত মানুষ যখন, একজন মানুষ যখন বাপ ভাই চাচা মারা গেল, তখন তার বুঝার উপরে আরেকটা বুঝা আইলো, বিরিয়ানির একটা আলাদা ব্যবস্থা করিলেই তুইব সুন্দর কইরা, মেহমান মুসাফির দূর দূরান্ত থেকে আইবা, খানির একটা ব্যবস্থা, বা সাফারর লাশ যদি 2 দিন রাখা হয় ফ্রিজের গাড়ির, এত আরো গেছে। ওইলো আমাদের মাইয়িত মরলে মানুষের এই অবস্থা আমরা শুরুই গেছে। তো আলহামদুলিল্লাহ এভাবে ফতোয়া চলে আসছে, ইনশাআল্লাহ এগুলি হবে। আরো কিছু সিস্টেম আছে, খানকা হইরাও বেদাত প্রমোট করা হচ্ছে, দরবার করেও বেদাত প্রমোট করা হচ্ছে, ইসলামী বিভিন্ন একাডেমি করেও বেদাত, শিরিক, অনৈতিক কাজ প্রমোট করা হচ্ছে। দেখছেন না, গত কয়েকদিন ধরে মিডিয়ার মধ্যে তুলপার, আবু তোহা মোহাম্মদ আদনান বড় বক্তা, তাই দিনী শিক্ষা দেরা ফ্রি মিক্সিং কে দিনী শিক্ষা ওই অন ফ্রি মিক্সিং, মানে পুরুষরা সামনের চেয়ার অবাদ,
বেটিনটা ফিসর ফিসর চেয়ারো বাদ ফ্রি মিক্সিং যে। যদিও আমাদের বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ফ্রি মিক্সিং এ শিক্ষা দেওয়া হন, খোঁজ নিয়ে দেখবেন আপনারা। মাদ্রাসা ফ্রি ছেলে মেয়েকে এক জায়গায় শিক্ষা দেওয়া হয়, অনেক প্রতিষ্ঠান আছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন যান। তো মৌলবীর কেলেঙ্কারি সিসিটিভির ফুটেজ সব বার হইছে, তো একাডেমি খুলছেন 3 দিন শিক্ষা দেরা ফ্রি মিক্সিং এ। তো এভাবে শয়তান আমাদেরকে বিভিন্ন ভাবে, আপনি যত দিনকে আধুনিকায়ন নিয়ে আসবেন, শয়তানও আধুনিকতার সিস্টেমে আইয়া আপনি আমারে ধোঁকা দিব, মানে শয়তান বাদ নাই, এগুলি হচ্ছে শয়তানের ফাঁদ। তো শয়তান আমাদেরকে নিয়ে এই ধরনের চক্রান্ত করতে থাকে। 3 নম্বর শয়তানের ফাঁদ হইল যে শয়তান যখন মানুষকে কুফুর করাইতে ব্যর্থ হইয়া যায়, শয়তান যখন মানুষকে বিদাত করাইতে ব্যর্থ হইয়া যায়, 3 নম্বর শয়তানে ফাঁদ শুরু করে, চক্রান্ত শুরু করে যে বেদাত হরাইলাম না, মানুষকে দিয়া কবিরা গুনাহ হরাই, কবিরা গুনাহ করাই। কবিরা গুনার বেদাতের মধ্যে পার্থক্য আছে। যারা বেদাত্রে বেদাত মনে হইরা হরেন না, হয় হাসানা বেদাত, এরা কোনোদিন এই জাতীয় বেদাত তাকে কিতা করতো নাই, তওবা করতো নাই। তওবা করতো না এখানে যে হে মনে করেন যে বালা কাম করেন, নেকির কাম করেন, সবের কাম করেন, তওবা করবনি। কবিরা গুনাহ যারা করে হে জানে যে এটা গুনার কাজ, কবিরা গুনাহ হুশাইলে কিতা করে লইব, তওবা করে লইব। তো শয়তান স্টেপ বাই স্টেপ আগাইতেছে আমাদেরকে নিয়া, শিরিক করাইব, ফেল, বেদাত হরাইব, ফেল যদি হই যায় হে কবিরা গুনাহ হরাইব। কিলা হরাইব জানেন? কবিরা গুনাহ। বালা লাগেন না, যা নামাজ পড়মুনে আইয়া, এখন বালা লাগেন না, জামাত যাগি বা 2 ওয়াক্ত একলগে মিলাইয়া করি লইমুনে, যাই থাকবি একানো 2 ওয়াক্ত একলগে মিলাইয়া পড়মুনে। জোরের নামাজ পড়ায় আসরের নামাজ পড়ায় মাগরিবও, নামাজ তো করছি, কিন্তু শয়তানে টাইম মতো করার না, হে কিতা করার কবিরা গুনাহ করে। আমাদের বোনেরা মায়েরা এই বিষয়টা, তাদের নামাজ বেশি কাজা হইয়া যায় সাংসারিক কাজের জন্য, যে তারা মনে করে যে সকালে যে উঠটা সাংসারিক কাজ শুরু করলো, ঘর দরজা মুছলো, পরিষ্কার করলো, বাসন উসন মানজিলো, খাবার দাবার তৈরি করলো, গোসল না করলে নামাজ হইতো নাই। তারা এটা মনে করে যে গোসল উসল ফইরা বাদে নামাজ পড়মু, দেখা যায় 3টা 3:30 হয়ে গেছে, জোহরের রক্ত শেষ। নামাজ পড়ার লাগি গোসল জরুরি না, পাক হওয়া জরুরি। ওযু কইলেই তা শরীর পাক আছে, খাবার মাঝে বস নামাজ পড়লেই তা। এর লাগে উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য হইল এটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লাগি সারা পৃথিবীকে কি বানানো হয়েছে? জমিনকে সিজদার জায়গা বানানো হয়েছে, মুসল্লা বানানো হয়েছে। যেখানে আপনার নামাজও টাইম হয়েছে, গামছা বিছাইয়া নামাজ পড়ি লোক। তো শয়তান এভাবে মানুষের কবিরা গুনার মধ্যে পালায়, যে নামাজ 1 নম্বর হইল যে নামাজ রেহে টাইম মতো পড়তে দেয় না। আরেক ভাবে শয়তান ধোঁকা দেয়, টাইম মতো তো পড়ে না, এক শ্রেণী মানুষ নামাজই বাদ দিলাইছে। ইটারে কিছু উলামায়ে কইছেন কবিরা গুনাহ, আর কিছু উলামায়ে কইছেন যারা নামাজ ইচ্ছা কইরা বাদ দেয় এরা কাফির। সাহাবীরাও কইছেন। তো ইকানো হইলে তো শয়তান সাকসেস। 1 নম্বর মিশন যেটা ছিল মানুষকে কুফুরে শিরকের মধ্যে লিপ্ত করানো। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঘরে যারা মা বোন আছে তাদেরকে আপনারা নসিহা করবেন যে নামাজটা সম্পর্কে আপনারা টাইম মতো পড়বা, নামাজ কাজা করা যাবে না। আমরা যারা আছি, আমরা বাইরে থাকি, মসজিদে নামাজ পড়ার চেষ্টা করবো জামাতের সাথে। নামাজ কাজা করলে শয়তান, ইচ্ছা হইরা কাজা করলে কিন্তু শয়তান অনেক খুশি হয়। আর এই কবিরা গুনাহ যদি আপনি আমার মাধ্যমে করাইতে পারে, যদি তওবা না হইরা আমরা যাই জাহান্নাম নিশ্চিত। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শয়তান যখন বেদাত করাতে মানুষের কাছ থেকে ফেল হইয়া যায়, শয়তান তখন কবিরা গুনাহ করাইতো মানুষের লিপ্ত, কবিরা গুনার প্রতি লিপ্ত করায়। অনেকে কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ কিতা চিনেরই না, জানেরই না, বুঝেরই না। ফরজ লঙ্ঘন যেগুলি করা হয়, অনেকে আমরা এগুলি সাধারণ মনে করি, যেগুলি সাধারণ গুনাহ। কথায় কথায় মিছামাত মাত্রাম, ফান হইরা মিছামাত মাতিলাইরাম, বন্ধু বান্ধবের লগে আড্ডা দিয়া মিছামাত মাতিলাইরাম, আমরা বুঝলাম হই না যে এটাতে গুনাহ হচ্ছে আমার কাছ থেকে, এটা কিন্তু কবিরা গুনাহ। ছেলে সন্তানের লগে মিছামাত মাত্রাম, বোন লগে মিছামাত মাত্রাম, কবিরা গুনাহ। তো কবিরা গুনাহ শয়তানে আমাদের কেমন ভাবে করাচ্ছে, আমরা এগুলিকে হালকা মনে করেছি। আর আফসোস, আমরার যত গুনাহ সব গুণই কবিরা। আমরার যত গুনাহ, ওর কোনো গুনাহ ছোট গুনাহ নাই, হল গুণই
কবিরা গুনাহ। আমাদের কাছে মিসামাত আছে, আমাদের কাছে দান্দামি আছে, আমাদের কাছে বেপরদা চলাফেরা আছে, আমাদের কাছে নামাজ পরিত্যাগ করা আছে, আমাদের কাছে টাইম মতো নামাজ না পড়া আছে, আমাদের কাছে ওয়াদা লঙ্ঘন আছে, আসেনি না নাই? সকলটা গুণ, এটা সব গুণা কিন্তু কবিরা গুনাহ, সগীরা গুনাহ কোনটোই নাই। সকল গুনাহ কবিরা। তো এটা হইলো আমাদের দুর্ভাগ্য। তো আমরা এই জিনিসগুলি বুঝি না, জানি না, এগুলি নিয়ে আমরা হিসাবও করি না। দিন শেষে দিন যখন শেষ হয়ে যায়, রাত আমরা হিসাব করি না, দেখি আজকে ফজর পড়তা কি নিয়া আমি রাত্রে ঘুমাইবার আগ পর্যন্ত কয়টা নেকির কাম করলাম আর কয়টা গুনার কাম করলাম, সেও আমরা গণি না। এটা গোনাত না। একজন মানুষ যদি গন্ত যে ফজর পড়তা কি নিয়া সাহসটল বইয়া এই গুণা হইয়া আইছি, ফজর পড়তা কি নিয়া হফার গিয়া এই গুণা হইয়া আইছি, এরপরে জ্বরের টাইমে ওই গুণা করছে, আসর টাইমে ওই গুণা করছে, তার মানে আমার গাছ থেকে আজকে বড় বড় 10 থেকে 15টা গুণা প্রকাশ পাইছে। যখন একজন মানুষ এগুলি কাউন্টিং করবো, গণবো রাত্রে, তার অটোমেটিকলি তার কাছ থেকে অনুতপ্ত আইব, আল্লাহ আমি আজকে এত বড় বড় গুণা করে লইছি, আল্লাহ আপনি আমার মাফ করে দিলেন। মানে গুনারে যখন একজন মানুষের গুণা বুঝি লাইব, তখনই তওবা করার লাগি আগাইব। আর গুনারে যখন এই গুণা বুঝতো নাই, তখন তওবা করার লাগি আগাইতো নাই। কইব যাও বা মাত্র দাড়ি মুছুরছে, দাড়ি মুছতি সময় ফাঁকবো, ও সময় আর মসজিদ ছাড়তাম নাই, হজ হইরা গিয়ে আইমু, উমরা হইরা একটা আইমু, আল্লাহর বাড়ি গিয়া যারা থইরা এত বাতিল্লা হইয়া আইরা আর মসজিদ ছাড়তাম নাই। এটা রাখি দিছে আগামী দিনের লাগি। আর ওই দিন আইবার আগেই বহুত মানুষ যাই গিয়ে আখেরাত, বহুত মানুষ যান কি খবর জগতের খবরের মুসাফির বহুত মানুষ হয়ে যায়। তো মত খেউরির লাগি টাইম লইয়া ইনভিটেশন দিয়া আয় না, প্লেস টুকায় না, কোনানো কার মত আছে কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। কেউ জানে না কে কোথায় মরবো, কোনানো তার মত হইব, কেউ জানে না। বারোইছি মসজিদ থাকি, বারোইলে তো গাড়ি একটা উঠে যাইতে পারে। টাইম টেবিল পেস আমাদের জানা নাই। অতএব সব সময় এই যে প্রস্তুত তাহন লাগবো, যখনই একজন মানুষ তার গুনারে গুণা বুঝি লাইব, হে তওবা করার লাগি প্রস্তুত হয়ে যাব। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, শয়তানের 3য় নম্বর ফাঁদ আছিল যে মানুষ যখন শিরিক থাকি ফেল হয়ে যাব, বেদাত করাইব, বেদাত থাকি যখন ফেল হয়ে যাব, তখন মানুষের মাধ্যমে সে কবিরা গুনাহ করাইব। তো কবিরা গুনার পরে ফেল হইলে কি তা করায়, আগামী খুতবাতে ইনশাআল্লাহ আলোচনা করব। যা কিছু বললাম শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে সঠিকটা আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।